আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যদি অন্য অ্যাকাউন্টে থাকে, আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক চাইছি কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক নেই, ডিবিটি আধার লিঙ্ক চেক করলে আমাদের অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আছে, হয়তো আমরা সেই অ্যাকাউন্টটা হয়তো ব্যবহারও করি না কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো আমরা কিভাবে আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে আমরা ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি সেই অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আমরা কিভাবে করে নিতে পারবো দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা আমাদের মোবাইল থেকে করার জন্য আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন অথবা আপনি এনপিসিআই এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন www.npci.org.in দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি npci.org.in দেখুন আমরা ওয়েবসাইটে দেখুন চলে এসেছি। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন 2 নম্বরে কাস্টমার অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং টাচ করলে দেখুন এইখানে ভারত আধার সিডিং ইনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। দেখুন বর্তমানে এনপিসিআই লিঙ্কে সমস্যার জন্য এই পেজ আপনাদের সামনে যদি না আসে তাহলে দেখুন আমাদেরকে জাস্ট কয়েকবার চেষ্টা করতে হবে এবং কয়েকবার চেষ্টা করলে দেখুন আমাদের সামনে এনপিসিআই এর এই যে হোম পেজ আধার লিঙ্ক করার এই পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। তো অপশন ওপেন হওয়ার পরে দেখুন এইখানে সবকটি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে আমাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার জন্য আমাদেরকে এইখানে আধার সিডিং অর ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং। দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে আমাদেরকে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং এবং পাশে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে। তো আমরা আধার লিঙ্ক করতে চাইছি, তো আমাদেরকে এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন এইখানে আমরা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি আমাদের সেই ব্যাংকের নাম আমাদেরকে এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। আপনার আগের যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে না, আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের নাম আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, তো দেখুন আমি এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমি সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ, দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। 2 নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এবং 3 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো দেখুন আমরা আমাদের এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমাদের অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, তো আমাদেরকে এইখানে 3 নম্বরের অপশনটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর, আপনি নতুনভাবে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। খেয়াল রাখবেন আপনার আগে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর এইখানে এন্টার করার প্রয়োজন নেই, আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আপনি এইখানে সঠিকভাবে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে এই অ্যাকাউন্ট নম্বরটিকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে এইখানে ঠিক একইভাবে অ্যাকাউন্ট নম্বরটিকে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর এন্টার করার পরে নিচে দেখুন বাই সাবমিটিং অপশন দেওয়া রয়েছে, এইখানে একটি টিক করতে হবে। টিক করে নেওয়ার পরে দেখুন নিচের দিকে কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে ঠিক একইভাবে আমাদেরকে এই ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোড সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে ওপেন হবে। দেখুন আমাদেরকে জাস্ট এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে এবং একেবারে নিচের দিকে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, দেখুন আমাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলের শেষ
4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। এই মোবাইল নাম্বারটিতে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন কনফার্ম পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখুন আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম দেখুন লেখা থাকবে এবং নতুনভাবে আমরা আমাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি দেখুন সেই ব্যাংকের নাম দেখুন লেখা থাকবে। দেখুন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক ছিল। দেখুন আমি নতুনভাবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। দেখুন এটা লেখা রয়েছে, তো আমাদেরকে এইখানে কনফার্ম লেখা রয়েছে, আমাদেরকে জাস্ট এইখানে টাচ করতে হবে। প্রসেসিং স্টার্ট হবে, জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে স্ট্যাটাস সাকসেসফুল।